হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা একটা সরষের প্রজেক্টে দাঁড়িয়ে আছি। তো আমরা এই সরষেগুলো আপনাদেরকে দেখাবো। আমরা অনেকগুলো এবার সরষের ভ্যারাইটি আমরা রোপণ করেছি। আমরা বর্তমান এখন যে জমিটা আছি এই জমিটা হচ্ছে একটা জাতের সরষে রোপণ করা। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এই যে আমি একসাথে করলে এই যে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আপনার বুলেট সরিষা। এই সরিষাটা হচ্ছে আপনার যে এই যে থোকাগুলো আছে, এই যে আপনাদের একটা ছিঁড়ে দেখাই, এটা কিন্তু অনেক মোটা হয়। দেখছেন, এটা কিন্তু অনেক মোটা হয় এবং ভিতরে আপনার এই যে ফলগুলো হয় এখনও পরিপক্কতা আসে নাই, এই ফলগুলো অনেক বড় বড় হয়। তো এটা হচ্ছে বুলেট সরিষা। এই সরিষাটা আমরা একটু আগে রোপণ করেছিলাম বিধায় এই সরিষাটা অনেকটা বড় হয়ে গেছে। যে দেখেন, তো অনেক একটা সময় এখানে পুরোটাই ফুলে ভর্তি ছিল, এখন সরিষাতে পরিপক্কতা আসতেছে, সরিষার দানা চলে আসছে। তো বন্ধুরা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের এই যে জাতটা, এই জাতটা হচ্ছে বুলেট জাত। এই জাতে আপনার সরিষাগুলা দানাগুলো একটু বড় বড় হয় এবং এই জাতটা কিন্তু আপনার মোটামুটি ভালো ফলন আসে। আর এই জাতটাতে 1 বিঘা জমিতে আপনার প্রায় 4 মণ 5 মণ প্লাস আপনার সরিষা হয়। তা সেটার বাজারজাত যদি আমরা হিসাব করি, প্রতি মণ হচ্ছে 4000 টাকা, 4500 টাকা এরকম আসে। তো এভারেজে এরকম আসে। তো এটা হচ্ছে আমাদের বুলেট জাতের একটা সরিষা এবং আপনাদেরকে আরও অন্য জাতগুলো দেখাবো। এখানে আছে আপনার মাঘী সরিষা আছে, আপনার আরেকটা জাত আছে, সেটাও আপনাদেরকে দেখাবো। তো চলেন সেই জাতগুলো দেখা যাক। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের আরেকটা জাতের সরিষা, এটা হচ্ছে মাঘী সরিষা। তো এটার জাতটা হচ্ছে, এটার যে সরিষাগুলো হয়, এটা সরিষার যে দানাগুলো হয় এটা একটু ছোট হয় এবং এটার ইয়াগুলাও দেখেন যে এটা ছোট ছোট হয়, কিন্তু এটা একটু বেশি করে বুনতে হয়। বেশি করে বুনলে এটা কিন্তু একটার পর একটা হয়ে যায় এবং এটারও কিন্তু মোটামুটি ফলন এভারেজে দেশি সরিষা হিসেবে খারাপ না, মোটামুটি ভালো। তবে এটা থেকে আরও একটা উন্নত জাতের সরিষা আছে, সেটাও আপনাদেরকে দেখাবো এবং এটার পাশাপাশি আপনাদেরকে আরও একটা জাত দেখাবো, যে জাতটা হচ্ছে দেশের বাইরের জাত এবং সেটা বিদেশি জাত এবং সেটাই একটি একটি করে সরিষা রোপণ করতে হয়। জানলে অনেকটা অবাক হবেন যে এখানে দেখতে পাচ্ছেন পুরা জমিতে সরিষা, কিন্তু ওইটা কিন্তু একটা একটা করে বীজ রোপণ করতে হয় এবং সেই গাছটা আপনার 5 থেকে 6 ফিট হয় এবং এটার মতো নয়, অনেক বড় গাছ। এবং এটার পাশাপাশি এটা থেকে একটা উন্নত মানের জাত আছে, সেটাও আপনাদেরকে দেখাবো এবং হাই কোয়ালিটির যে জাতটা আছে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলেন, এটা হচ্ছে মাঘী সরিষা। তো এটা আর যে এখানে যে বুলেট দেখতে পাচ্ছেন, এই যে বুলেট, তো এই দুটা হচ্ছে পাশাপাশি। এটা একটু ফলন ভালো হয় আর এটা একটু কম হয়। তো এবারে হচ্ছে যার যে অভিরুচি সেটা সে রোপণ করে। আমরা এই প্রজেক্টে আমরা অনেকগুলো রোপণ করে দেখেছি, যেটা সবচেয়ে ভালো রেজাল্ট আসবে পরবর্তীতে আমরা সেটাই শিফট করব। তো চলেন আমাদের আরেকটা জাতের কাছে যাই। সেই জাতটা অনেকটা এখনও ছোট আছে, সেটা এখন এরকম ফল আসে নাই কিন্তু ফুল আছে প্রচুর, দেখলে ভালো লাগবে। চলেন সেই জায়গায় যাই। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন আমরা অন্য একটা জাতের কাছে দাঁড়িয়ে আছি। এই জাতটা প্রথমে আপনাদেরকে হাইটটা দেখাই। এই হাইটটা কিন্তু পুরোটা 4 ফিট 5 ফিটের মতো আছে, আর একটু বড় হবে এই হাইটটা। তো দেখেন, এই জাতটার নাম হচ্ছে রায় জাত। এই জাতটা হচ্ছে অনেকটা গাছটা বড় হয় এবং গাছগুলো একটু ঝোপালো হয় এবং এই গাছগুলো একটু স্লোলি হয়। অন্য জাতগুলো আপনাদেরকে দেখালাম, গাছগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি ওটার ফল চলে আসছে, ফুল শেষ হয়ে গেছে। কিন্তু এটা মাত্র দেখতে পাচ্ছেন যে এটা পুরাটা জমি ধরে আপনার শুধু ফুল আর ফুল। তো এই জাতটা হচ্ছে অন্য জাতের থেকে 10-12 দিন পরে হচ্ছে এটা হারভেস্ট হবে। তো এই জাতটা হচ্ছে মোটামুটি একটা ভালো জাত, কিন্তু এই জাতের একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে এই জাতটা অনেক স্লো হয় এবং অনেকটা পরে আর কি এই জাতটা হারভেস্ট করতে হয়, যার কারণে জমিটা কিছুদিনের জন্য ফাঁকা থাকে। তারপরেও এই জাতটা অনেকটা ভালো। এখন এক একজনের এক একটা অভিরুচি। আমরা বেশ কিছু ভ্যারাইটি আমরা রোপণ করেছি, আমাদের কাছে যেটা সবচেয়ে বেশি সুইটেবল মনে হবে আমরা সেটার কাছে শিফট করে যাব। তো আপনাদেরকে আরও একটা জাত দেখাবো, যে জাতটা কিন্তু অত্যাধুনিক, একদম দেশের বাইরে থেকে নিয়ে আসা। সেই জাতটা বাংলাদেশে আমার মনে হয় না এখন পর্যন্ত কেউ রোপণ করেছে, আমি রোপণ করেছি। সেই জাতটা হচ্ছে একটি একটি করে বীজ রোপণ করতে হয়, এরকম পুরো জমিটা জুড়ে এরকম সরিষা থাকে না, একটা একটা করে রোপণ করতে হয় এবং সেই জাতগুলো অনেক ঝোপালো হয়। সেই জাতগুলো আপনার 6 ফিট 7 ফিট পর্যন্ত হয় এবং এরকম অনেক ঝোপালো হয় গাছগুলা। তো আপনাদের সেই গাছগুলোও দেখাবো, চলেন সেই গাছগুলো দেখা যাক। তো বন্ধুরা দেখেন, এটা হচ্ছে আরেকটা জাত। এই জাতটা হচ্ছে দেশের বাইরের একটা জাত। এই জাতটার হচ্ছে পাতাগুলো দেখেন কত বড় বড় হয় এবং এই গাছগুলো কিন্তু অনেক ঝোপালো হবে এবং এই গাছগুলো কিন্তু 5 ফিট 6 ফিটের উপরে হবে এবং এই জাতটা হচ্ছে একটি একটি করে দানা লাগাইতে হয়। এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন আমাদের জমিতে, এটা কিন্তু একটি একটি করে আমরা দানা রোপণ করেছিলাম। এখানে 2টা গাছ আছে, এই 2টা থেকে আমরা একটা রাখবো। সবচেয়ে ভালো যেটা হবে আমরা সেই গাছটাই রাখবো, কারণ এই একটা গাছে ঝোপালো হয়ে যাবে অনেক। তো এটার ফুল ভিডিও আছে, ফুল ভিডিও
ভিডিওটা আপনাদেরকে একসময় আপলোড করে দেখাবো। তো আপনাদের এই কয়েকটা জাতের একটা ভেরিয়েন্ট আপনাদেরকে দেখালাম। তো এটা আমরা পরীক্ষামূলকভাবে রোপণ করেছি। এই জাতটা যদি ফলন ভালো আসে দেন আমরা এটা কিন্তু বড় পরিসরে করব। তো এই ছিল হচ্ছে সরিষার জাত নিয়ে কিছু কথা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে কোনো ভিডিও আপনি মিস না করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।